বন্ধুরা, আপনারা দেখছেন সিম্পল রুফটপ গার্ডেন। আমি সৌভিক বলছি। বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, গরমে জবা গাছের পর যদি ভালো ফুল পেতে চান তাহলে অতি অবশ্যই দু একটা স্থলপদ্ম আপনার বাগানে স্থান দিতেই হবে, আর এর পরিচর্যাও খুব কম। আজকে আমি বলবো এই গরম পড়ার আগে এই স্থলপদ্ম গাছে কী পরিচর্যা করলে গরমে আপনি প্রচুর ফুল পাবেন। আজকে আমি এই স্থলপদ্ম গাছে প্রুনিং করব, হার্ড প্রুনিং করব, রুট প্রুনিং করব আর খাবার দেব। বন্ধুরা, ভিডিওটা অতি অবশ্যই পুরোটা দেখুন, আশা করছি ভালো ইনফরমেশন পাবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বন্ধুরা একটা শার্প কাটার নেবেন। তারপর বন্ধুরা ওই শার্প কাটারটার মধ্যে স্যানিটাইজার অথবা ডেটল অথবা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ভালো করে মুছে নেবেন, যাতে কোনো জীবাণু না থাকে। আমি দেখুন, হাইড্রোজেন আমার কাছে স্যানিটাইজার নেই এখন, আমি হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে ভালো করে কাটারটাকে মুছে নিচ্ছি। বন্ধুরা, প্রুনিং কাজটা বুঝে করতে হবে, শান্ত মাথায় ভেবে করতে হবে। কোন ডালগুলো কাটবো, কোন ডালগুলো রাখবো। এই দুটো গাছ বন্ধুরা আমার 4 বছর পুরনো গাছ আছে, তাই আমি এই গাছগুলোর হার্ড প্রুনিং করব। আর যাদের বন্ধুরা গাছগুলো 1 বছর পুরনো, তাদের এত হার্ড প্রুনিং করতে হবে না, তারা ওপর থেকে সফট প্রুনিং করবেন। যেই ডালগুলো দেখবেন একটু ডাইব্যাক ধরেছে, ওপর থেকে একটু ডাল কেটে দেবেন। তাতে কি হবে, এর নিচের যে ডালগুলো হচ্ছে, ওর গ্রোথগুলো, ওর ডালগুলো খুব স্ট্রং হবে এবং ওর গাছগুলো দেখবেন ওর নিচের ডালগুলো ভালো বৃদ্ধিও হবে এবং ওর থেকে প্রচুর ফুল পাওয়া যাবে। আর ওপরের ডালগুলো যদি রেখে দেন তাহলে ওপর থেকে ভালো ফুল পাওয়া যাবে না। ফুল পাওয়া যাবে, অল্প ফুল পাওয়া যাবে। আর নিচ থেকে যদি ওপর থেকে কেটে দেন তাহলে নিচ থেকে প্রচুর ডাল আসবে, আর সেই ডালগুলো ভালো খাবার পাবে এবং ডালগুলো খুব মজবুত হবে। তাতে আপনার গরমে প্রচুর ফুল হবে। হয়তো একটু কষ্ট হবে বন্ধুরা, কিন্তু এই কাজটা আপনাকে করতেই হবে। বিশেষ করে যেই ডালগুলো দেখবেন ডাইব্যাক আছে, সেই ডালগুলো অতি অবশ্যই কাটবেন। দেখছেন আমি কি সুন্দর বুঝে বুঝে কাটছি, এরকম বুঝে বুঝে কাটবেন। বন্ধুরা, আমার গাছটা মোটামুটি কাটা শেষ হয়ে গেছে। এবার আমি গাছটা থেকে টবটা থেকে এই গাছ দুটো বার করব। তারপর আমি বার করে আপনাদের দেখাচ্ছি কী অবস্থায় আছে। চলুন আমি আগে টব থেকে গাছগুলো বার করি। এবং বন্ধুরা, টব থেকে গাছগুলো বার করেছি। এবার এর রুট প্রুনিং করব। খেয়াল রাখবেন শুধু সাইডের মাটিগুলো আর নিচের মাটিগুলোই কাটবেন, আর উপরের মাটি কাটবেন না। আর সাইড থেকে অল্প করে মাটি কাটবেন, খুব বেশিও আবার মাটি কাটবেন না। আর এই কাজটা খুব সাবধানে করবেন বন্ধুরা। দেখুন আমি সাইড থেকে অল্প অল্প করে মাটি ছাড়িয়ে নিচ্ছি।
রুটপুনি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই গাছে কি মাটি দেবো বা কি মাটি রেডি করেছি সেটা বলছি। আজকে আমি মাটিটা দেখুন একদম ঝুরঝুরা মাটি তৈরি করেছি। এর মধ্যে মাটিটার মধ্যে আছে 60% মাটি, 10% বালি আর 30% ভার্মি কম্পোস্ট। একদম সিম্পল মাটি। আর এই মাটির মধ্যে আমি কিচ্ছু মেশাইনি। আর এই টবটা দেখুন আমি অলরেডি একটু খোলমকুচি দিয়ে মাটি দিয়ে দিয়েছি, কেন ভিডিওটা না হলে বড় হয়ে যাবে। এবার এই গাছটা মাঝ বরাবর বসিয়ে দেবো, তারপরে আমি আস্তে আস্তে মাটি দিয়ে দেবো। আর একটু মাটিটা পারলে চেপে চেপে দেবেন যতটা পারবেন। বন্ধুরা, আমি গাছকে যে খাবারটা দেবো, এই খাবারের প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ। কোনো আইটেমগুলো স্কিপ করবেন না, চেষ্টা করবেন পুরোটা সবকটা আইটেম দেওয়ার। আর বন্ধুরা, এই যে বাজারে যেটা জৈব সার পাওয়া যায়, সেই জৈব সার আমি নিয়ে এসেছি। আমি জৈব সার বানাইনি এবার। আর এই জৈব সার 2 মুঠো নিয়েছি বন্ধুরা। এই জৈব সারটা 2 মুঠো নেবেন। তার সাথে বন্ধুরা এখন নিচ্ছি হচ্ছে এপসেম সল্ট। বন্ধুরা, এপসেম সল্ট আমি নিচ্ছি ওই 1.5 চামচের মতো। এবার নিয়ে নিচ্ছি বন্ধুরা জিয়ার দানা, যেটা জিয়ার দানা বলে সেটা নেবেন। আর যদি জিয়ার দানা না পান তাহলে হিউমিক অ্যাসিড নিয়ে নেবেন। এটা দেখুন বন্ধুরা, আমি 2 চামচের মতো নিয়ে নিচ্ছি। এবার নিচ্ছি বন্ধুরা হচ্ছে ফুরাডন বা থাইমেট, যেটা মাটিতে অনেক সময় কেঁচো পোকা মাকড় হয় সেটার জন্য। তাহলে এইটা দিলে মাটিতে কোনো পোকা মাকড় হবে না। এটাও 1 চামচের একটু বেশি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি মাটির সাথে কিছু মেশাইনি, সবই আমি খাবারের সাথেই মেশাচ্ছি। এটাই যাবে। এবার বন্ধুরা আমি চুন মেশাচ্ছি। চুনটা মাটির পিএইচ লেভেলটাকে বজায় রাখে এবং গাছের যে খাবারগুলো দেবেন ওই খাবারগুলো গাছ খুব সহজেই গ্রহণ করতে পারে। অতি অবশ্যই আপনারা চুন ব্যবহার করবেন। আমি এখানে দেখুন 1 চামচের মতো চুন দিয়ে দিচ্ছি। এই খাবারটা আমি তৈরি করছি 2টো গাছের জন্য কিন্তু বন্ধুরা। এবার আমি দেবো বন্ধুরা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট 2 চামচ দিয়ে দেবো। এটাও মাটির পিএইচ ব্যালেন্সটা বজায় রাখে এবং গাছকে গ্রোথ করতে খুব সাহায্য করে বন্ধুরা। এই খাবারগুলো দেওয়ার পর বন্ধুরা মাটিটাকে ভালো করে নেড়ে নেবেন, যেন খাবারগুলো ভালো করে মিক্স হয়। মিক্স করাটা খুব অত্যন্ত জরুরি। মিক্স করতেই হবে খাবারগুলো। ভালো খাবার করে মিক্স করে 50-50 করে প্রত্যেকটা 2টো গাছের মধ্যে দিয়ে দিন বন্ধুরা। এবার আমি ব্যালেন্স এনপিকে 2 চামচ দিয়ে দেবো। 18-18-18 বা 15-15-15 দিয়ে দিতে পারেন।
এটা অপশনাল, এটা না দিলেও হবে, এটা আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি। এতে কি হবে, গাছের যে ইনস্ট্যান্ট খাবারটা সেটা গাছ পেয়ে যাবে। আর ভালো করে নাড়িয়ে নেবেন বন্ধুরা। আর বন্ধুরা, গাছে তো এই খাবার দেওয়া হলো, মাটি করা, পুনিং করা হলো, সব কিছু করা হলো। মেন হচ্ছে বন্ধুরা, কীটনাশক প্রত্যেক সপ্তাহে অতি অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই কচি কচি পাতাগুলো বেরাচ্ছে, নাহলে এই কচি কচি পাতাগুলোর মধ্যে কীটনাশক মানে পোকামাকড় লেগে নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তো এবার দেখুন আমি খাবারটা দিয়ে দিচ্ছি। খাবারটা দিয়ে মাটিটাকে একটু মাটির সাথে মিক্স করে দেবেন, মাটিটাকে একটু নাড়িয়ে দেবেন, তাহলে কি হবে, ভালো হবে, মাটির সাথে তাড়াতাড়ি মিশে যাবে খাবারটা। এরকমভাবে উপরেও ছড়িয়ে দিতে পারেন অথবা মাটির সাথে মিক্স করেও দিতে পারেন, কোনো ব্যাপার না। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রত্যেক সপ্তাহে পোকামাকড় ওষুধটা অতি অবশ্যই দেবেন। আর গাছ এখন তো গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, গরমে গাছ স্নান করতে খুব ভালোবাসে, প্রত্যেক দিন স্নান করিয়ে দেবেন, তাতে কী হবে, গাছে পোকামাকড়ও কম লাগবে আর গাছগুলোও দেখবেন খুব ভালো থাকবে। আর 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, আর 12-13 দিন পর পর ওই ভিটামিন স্প্রে করবেন। আর বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে একটা দেখিয়ে দিই, এই আমেরিকান জবাগুলো লাগিয়েছিলাম, তাতে দেখুন এরকম আমেরিকান জবা হয়েছে। ভিডিওতে তো আমি বলেইছিলাম, আজকে আপনাদেরকে একটা দেখিয়ে গেলাম, মানে অবাক, আমিও বুঝতে পারিনি ফুটবে, আজকে ফুটে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আসতেই থাকবে আমার কাছে চ্যানেলে। আজকে ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। পরের